আসসালামু আলাইকুম। আপনারা যারা ক্যাডেট কলেজের শিক্ষক কর্মচারী পদে আবেদন করেছিলেন, আপনাদের নামের তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা আবেদন করেছিলেন, আপনাদের ফোনে কিন্তু ইতিমধ্যে মেসেজ চলে আসছে এবং যে সকল প্রার্থীদের মূলত পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য মর্মে নির্বাচিত করা হয়েছে, সে সকল প্রার্থীদের নামের তালিকা ইতিমধ্যে ক্যাডেট কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পদের যোগ্য প্রার্থীদের নামের তালিকাগুলো দেখে নিব। প্রথমে আমরা দেখে নিব ফৌজদারহাট ক্যাডেট কলেজে যে পদগুলো ছিল সেই পদগুলোর বিপরীতে যারা আবেদন করেছিলেন তাদের নামের তালিকা। নিরাপত্তা প্রহরী পদে যে সকল প্রার্থীগণ লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন সে সকল প্রার্থীদের নামের তালিকা। তো আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারবেন। এখানে মূলত আপনাদের নাম, মোবাইল নাম্বার, আপনার ঠিকানা সবকিছু কিন্তু দেওয়া আছে। পাশাপাশি আপনার রোল নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে সবকিছু দেখে নিতে পারবেন। তো আমি আপনাদের একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা চাইলে ক্যাডেট কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। সহজে চাইলে আপনারা লিখবেন ক্রোম বা গুগলে গিয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজ অথবা ঝিনাইদহ ক্যাডেট কলেজ, এটা লেখার পরে অটোমেটিক আপনাদের ক্যাডেট কলেজের ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপরে আপনারা চাইলে ওখান থেকে প্রত্যেকটা পদের যোগ্য প্রার্থীদের নামগুলো, অর্থাৎ যারা মূলত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা দেখে নিতে পারবেন। এবং প্রত্যেকটা পদেরই মূলত লিখিত পরীক্ষা হবে ৩রা মে ২০২৫ তারিখে। এবং পাশাপাশি আপনাদের কিন্তু সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। তো আমরা দেখলাম যে নিরাপত্তা প্রহরী পদে মূলত ১৭৭ জন প্রার্থী অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষার জন্য। এরপরে আছে ওয়ার্কশপ ইন্সট্রাক্টর, এই পদে যারা আবেদন করেছিলেন তাদের নামের তালিকা কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ যারা যারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন, বেশ অনেক লোক কিন্তু এবছর ক্যাডেট কলেজে আবেদন করেছেন। প্রত্যেকটা পদে কিন্তু বেশ অনেক লোক আবেদন করেছেন। তো সবার নাম কিন্তু এখানে দেওয়া আছে, তবে কিছু লোকের নাম মূলত বাদ পড়েছে, অর্থাৎ যাদের আবেদনে ভুল হয়েছে। ভিডিওর শেষে আমি দেখাবো যে যে সকল প্রার্থীগণ মূলত ভুল আবেদন করার কারণে তাদের আবেদন বাতিল হয়ে গেছে। তো অবশ্যই আপনারা দেখবেন যে এর ভিতরে আপনার নাম আছে কিনা। তো এই পদে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 281 জন। এরপরে আমরা দেখব মালি পদে আবেদনকৃত প্রার্থীদের সংখ্যা এবং রোল নাম্বার। তো মালি পদে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 71 জন। তো আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে, আপনাদের অনেকেরই ফোনে মূলত মেসেজ যায়নি। তো অনেকের হয়তো নেট সমস্যার কারণে বা অনেক সময় দেখা যায় আপনার নাম্বারটা দিয়েছেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এই জন্য মূলত আপনার ফোনে মেসেজ নাও যেতে পারে। তবে ওয়েবসাইটে ঢুকে আপনার রোল নাম্বার বা আপনার নামের তালিকাটা দেখে নিতে পারবেন যে সেখানে আপনার নাম আছে কিনা। এরপরে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদনকৃত প্রার্থীদের নামের তালিকা। তো এই পদে আবেদনকৃত মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে 126 জন। এরপরে হচ্ছে গ্রাউন্ডসম্যান, এই পদে যারা আবেদন করেছেন তাদের নাম কিন্তু এখানে দেওয়া আছে, মোবাইল নাম্বার, জেলা সবকিছু এখানে দেওয়া আছে। যারা যারা আবেদন করছেন এখান থেকে আপনাদের নাম এবং রোল নাম্বার দেখে নিতে পারেন। তো এই পদে টোটাল আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 47 জন। এরপরে হচ্ছে বাবুর্চি পদের আবেদনকৃত প্রার্থীদের সংখ্যা। তো বাবুর্চি পদে খুব কম সংখ্যক লোক আবেদন করেছেন, টোটাল 18 জন। এরপরে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এই পদে যারা আবেদন করেছেন তাদের নামগুলো এখান থেকে দেখে নেবেন। তবে ফৌজদারহাট ক্যাডেট কলেজে মূলত চট্টগ্রাম বিভাগের প্রার্থীরাই বেশি আবেদন করেছেন অন্যান্য বিভাগের তুলনায়। তবে অন্যান্য বিভাগের প্রার্থীরা আবেদন করেছেন। তো এই পদে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 68 জন। এরপরে হচ্ছে বাস হেল্পার পদে আবেদনকৃত প্রার্থীদের সংখ্যা। এই পদে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 71 জন। এরপরে হচ্ছে সহকারী বাবুর্চি পদে আবেদনকৃত প্রার্থীদের নামের তালিকা। তো এই পদে মূলত আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 26 জন। তো এতক্ষণ আমরা দেখলাম ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামে যে পদগুলো ছিল ওই পদে আবেদনকৃত প্রার্থীদের নাম, রোল নাম্বার এবং
পদসংখ্যা। তো এখন আমরা দেখব ঝিনাইদহ ক্যাডেট কলেজে যারা আবেদন করেছেন তাদের নামের তালিকা। ঝিনাইদহ ক্যাডেট কলেজে অফিস সহায়ক পদের নামের তালিকাটা আমরা প্রথমে একটু দেখে নেব। এই পদে কিন্তু অনেক লোক আবেদন করেছেন, প্রায় 500-র মতো। তো অবশ্যই আপনাদের নামের তালিকাটা এখান থেকে দেখে নেবেন এবং রোল নাম্বার কিন্তু দেওয়া আছে। এই রোল অনুযায়ী মূলত আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ পরীক্ষার খাতায় কিন্তু আপনাদের এই রোল নাম্বারটাই লিখতে হবে। তো ওখানে যাওয়ার পরে ওখানে চার্ট দেওয়া থাকবে, চার্টেও কিন্তু রোল নাম্বার দেওয়া থাকবে। তবে এখান থেকে দেখে নিলে আপনার সুবিধা হবে, চার্টে অনেক রোল, ওখান থেকে দেখতে কষ্ট হবে। তো সম্ভব হলে এখান থেকে দেখে নিতে পারেন। তো অফিস সহায়ক পদে টোটাল আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 511 জন এবং বেশ কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আমার মনে হয় যে সর্বোচ্চ এই পদে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা। এরপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে আবেদনকৃত প্রার্থীদের সংখ্যা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই পদে মোট আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 214 জন। এরপরে হচ্ছে মেস ওয়েটার, পদসংখ্যা থাকবে 8টি। তো তার বিপরীতে কতজন প্রার্থী আবেদন করেছেন সেটা আমরা একটু দেখে নিব। তো এই পদে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 241 জন। এরপরে হচ্ছে ডরমিটরি বেয়ারার, এই পদে মূলত পদসংখ্যা ছিল 3টি। তো এই পদের বিপরীতে কতজন প্রার্থী আবেদন করেছেন সেটা আমরা একটু দেখে নিব। তো তার পাশাপাশি আপনাদের একটা কথা বলি, আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে যে আপনাদের পরীক্ষা কোথায় হবে। আপনাদের পরীক্ষা মূলত ক্যাডেট কলেজে হবে, অর্থাৎ আপনি যে ক্যাডেট কলেজে আবেদন করছেন সেই ক্যাডেট কলেজে আপনার পরীক্ষা হবে এবং পরীক্ষা কোন সময় হবে সেটা কিন্তু এসএমএস এর মাধ্যমে তারা বলে দিয়েছে। এই পদে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 73 জন। এরপরে হচ্ছে পিওন, এই পদে মূলত আবেদন করেছেন টোটাল 5 জন প্রার্থী। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনারা কখন মূলত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন। আপনাদের মূলত 9টা 15-এর মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এরপরে আছে সহকারী মেশন, এই পদে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা অনেক, তবে পদসংখ্যা ছিল মাত্র 2টি। তো এই পদে টোটাল 20 জন প্রার্থী আবেদন করেছেন। এরপরে আছে সহকারী ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা থাকবে 2টি। আবেদনকৃত প্রার্থীদের সংখ্যা আমরা একটু দেখে নিব। আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে টোটাল 33 জন। এরপরে হচ্ছে হাসপাতাল অ্যাটেন্ডেন্ট, পুরুষ নিয়োগ করা হবে 1 জন। তো এই পদের বিপরীতে কতজন প্রার্থী আবেদন করেছেন? মোট 18 জন প্রার্থী আবেদন করেছেন এই পদের বিপরীতে। এরপরে হচ্ছে ল্যাব সহকারী কম্পিউটার, এই পদে পদের সংখ্যা ছিল 1টি। আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে 19 জন। এরপরে হচ্ছে ফার্মাসিস্ট, এই পদে পদের সংখ্যা ছিল 8টি। তো এই পদের বিপরীতে কতজন প্রার্থী আবেদন করেছেন সেটা আমরা একটু দেখে নিব। এই পদের বিপরীতে কিন্তু অনেক প্রার্থী আবেদন করেছেন এবং প্রার্থীদের রোল নাম্বার, নামের তালিকা সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে যে রোল নাম্বার দেওয়া আছে এই অনুযায়ী মূলত আপনাদের পরীক্ষা হবে। তো এই পদে আবেদনকৃত মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে 148 জন। এরপরে আছে কম্পিউটার অপারেটর, মতো 1 জন নিয়োগ করা হবে। তো 1 জনের বিপরীতে কতজন আবেদন করেছেন? মোট 17 জন আবেদন করেছেন।
সর্বশেষ হচ্ছে প্রদর্শক জীববিজ্ঞান। এই পদে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হচ্ছে একটি। তো এই পদে যারা আবেদন করেছেন তাদের নামের তালিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে। টোটাল 18 জন প্রার্থী আবেদন করেছেন। তো আমরা একটু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা একটু দেখে নিব। যেমন কখন আপনাদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে, পরীক্ষার কেন্দ্রে কি কি মূলত গ্রহণযোগ্য হবে না, সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো সর্বশেষ আমরা দেখে নিব যে সকল প্রার্থীদের মূলত আবেদন বাতিল হয়ে গেছে, কি সমস্যার জন্য বাতিল হয়েছে সবকিছু কিন্তু লেখা আছে। কোন পদে কতজন প্রার্থী বাতিল হয়েছে আবেদন। যেমন ওয়ার্কশপ ইন্সট্রাক্টর এই পদে আবেদন বাতিল হয়েছে 4 জন প্রার্থীর। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদে 4 জন। বাস হেল্পার এই পদে আবেদন বাতিল হয়েছে একজনের। নিরাপত্তা প্রহরী এই পদে আবেদন বাতিল হয়েছে 8 জনের। পরিচ্ছন্নতা কর্মী এই পদে আবেদন বাতিল হয়েছে টোটাল 2 জনের। তো যাদের আবেদন বাতিল হয়ে গেছে, কি সমস্যার জন্য বাতিল হয়েছে সবকিছু কিন্তু লেখা আছে। তো যারা যোগ্য নির্বাচিত হয়েছেন তাদের জন্য শুভকামনা রইল।